কি করছো? এসো কিছুক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা মারি। হ্যালো। যেমন অনেকেই জানে যে আমি ভীষণ প্রাণবন্ত, ভীষণ উচ্ছল, ভীষণ চার্পি এবং অনেকগুলো সিনেমাতে সেরকম দেখানোও হয়েছে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কিন্তু অনেকেই আবার সেটাও জানে না যে আমার আর একটা সাইডও আছে যেটাকে বলে ফ্লিপ সাইড। সেটা হচ্ছে আমি খুবই পাওয়ারফুল এবং যে কোনো নারীর মতন একটা শক্তির ব্যাপার সেটা আছে। এবং যেমন আমার মনে হয় নারী বলতে মা দুর্গাই হচ্ছে সবাইকার একটা সবথেকে বড় এক্সাম্পল। সবাই তাকে পুজো করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে হয়তো অনেক নারীরা ভুলে যান যে প্রত্যেক নারীর মধ্যেই সেই পাওয়ারটা আছে, সেই স্ট্রেংথটা আছে। সেই শক্তিটা আছে। মা দুর্গার যে শক্তি বলে মানে খারাপকে বা যে জিনিসটা অশুভ শক্তিকে বিনাশ করার যে শক্তি, সেই জিনিসটা প্রত্যেকটা মহিলার মধ্যে আছে, প্রত্যেকটা নারীর মধ্যে আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে। এবং সেটাই অনেকটা অরুন্ধতির মধ্যেও আছে। আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে শঙ্কর, রানী অরুন্ধতী, শঙ্কর, রানী অরুন্ধতী। এই সিনেমা যে ক্যারেক্টারটা রানী মায়ের ক্যারেক্টার, সেখানে রানীমা যেমন যে কোনো মহিলার মতো ভীষণ এফেকশনের, ভীষণ স্নেহময়ী, আবার তার সঙ্গে সঙ্গে তার মধ্যে সেই শক্তিটা ভীষণ ভালোভাবে ক্যাপচার করা হয়েছে এই সিনেমাটাতে, যেখানে সে রুদ্রর মতো একটা ইভেল, রুদ্রর মতো একজন অসুরের মতন একটা শক্তিকে সে বিনাশ করে। তোকে আমি শান্তিতে থাকতে দেব না অরুন্ধতী, সবাইকে শেষ করে দেব আমি। খুবই ভালো লেগেছে সিনেমাটা করতে, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এরকম কখন করব। কখনো ভাবিনি যে সেই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে, এবং সেটা সত্যি এই সিনেমার মাধ্যমে হয়েছে। কারণ শুধু আমি নই, আমার মনে হয় পুরো ইউনিট, আমি এটা আগেও অনেকবার বলেছি সঙ্গীত বাংলার বন্ধুদের, যে পুরো টিম এতখানি যে সাপোর্ট করেছে আমাকে। পুরো আর্ট ডিরেক্টর থেকে শুরু করে ডিরেক্টর, ডেফিনেটলি, বিকজ দ্য ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু সবাই এত বেশি সাপোর্ট করেছে যার কারণে অরুন্ধতী আজকে এত বড় মাপের হয়ে উঠেছে, এবং সেটা একেবারে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে। যেটা আমি আগেই বললাম যে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারীর মধ্যে যেরকম একটা ভীষণ স্নেহময়ী ব্যাপারটা যেমন থাকে, মায়ের ব্যাপারটা থাকে, তার মধ্যে সেই কেয়ারিং ব্যাপারটা থাকে, সেই লাভিং ব্যাপারটা থাকে, সেই অ্যাফেকশনের ব্যাপারটা খুব সুন্দরভাবে থাকে। কিন্তু আবার অনেক মহিলারা সেটাও রিয়েলাইজ করেন না যে তাদের মধ্যে যে কতখানি স্ট্রং পাওয়ার আছে। তুই কোনোদিন ওই সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশাচ। মহিলারা এখন কোনো কিছুতেই কিন্তু আটকে নেই, তারা অনেকটা এগিয়ে যাচ্ছে। তারা যখন মনে হয় ন্যায়ের জন্য লড়াইয়ের দরকার, তখন তারা চেঁচিয়ে উঠছে, তারা বলছে কিছু কথা, তারা মানে কি বলবো, সেটা একটা বিশাল বড়, ভীষণ পজিটিভ একটা সিনারিও এখন। এবং সেটা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ আমি যখন পেপারে পড়ি তখন আমি গর্বিত হই, একজন মহিলা হিসেবে আমি গর্বিত ফিল করি। হে নরপিশাচ, তোর মৃত্যু আজ ঘনিয়ে এলো যে, আজ এই বলে হৃদয় আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের আগুন যে জ্বলে, ন্যায়ের আসন আজ উঠল যে টলে।
যেমন আজকেও দেখলাম একটা মার্কেটে একজন কেউ কিছু করেছিল এবং সেই মহিলা তাকে কলার ধরে পুলিশের কাছে নিয়ে গেল। তো সেই জিনিসটা দেখেও ভীষণ ভালো লাগলো। এত ভালো জিনিস, সেটা আমার মনে হয় অরুন্ধতী দেখলে যে মেয়েরা মনে করে যে না আমার দ্বারা হবে না, সে তো ছেলের কাজ, না আমার দ্বারা হবে না, এ তো পুরুষের কাজ, সেটা একদম ভুল, একেবারে নয়। সবাইকার মধ্যে সেই শক্তিটা আছে, শুধু আপনাকে সেটাকে রিয়েলাইজ করতে হবে, সেটাকে উপলব্ধি করতে হবে। যেমন অরুন্ধতী অশুভ শক্তি রুদ্রকে বিনাশ করছে, ঠিক তেমনই কিন্তু অনেক ক্ষেত্রেও আমার লাইফে সেই অর্থে অশুভ শক্তি নয়, কিন্তু যখন আমি আমার এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমি 19 থেকে 20 ওই সময়, তখন আমার কলেজে সবাই খুব ফুর্তিতে আছে, মজায় আছে, আনন্দে আছে, এবং আমি শুধু পড়াশোনা করছি কিংবা পাঠ মুখস্থ করছি। ওই সময়টা একবার মনে হয়েছিল, ছোটো বয়স থেকে আমি ভীষণ প্রোটেক্টিভ, ভীষণ একটা সুরক্ষিত একটা লাইফস্টাইলে আমি বড় হয়েছি। মা বাবারা সব সময় মনে করেছেন যে না, আমার মেয়ে, একমাত্র মেয়ে, যতখানি ভালো, যতখানি আরাম, সব জিনিসটাই যেন ঠিক থাকে, আনন্দের মধ্যে থাকে। কিছু খারাপ কথা যখন হয় তখন আমার কানে যাতে না আসে, সেই জিনিসটাই ওনারা মনে করে চলতেন, কারণ যাতে আমার লাইফটা সবসময় আমি যাতে মনে করি যে ভীষণ জীবন মানেই খুব সুন্দর জীবন। তো পরবর্তীকালে যখন সিনেমায় আসলাম তখন বুঝতে পারলাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের, ভালো খারাপের মধ্যে একেবারেই যাচ্ছি না, কিন্তু বিভিন্ন রকমের। তো সেসব দেখে আমার প্রথম সারপ্রাইজড, বাবাকে এসে বলতাম, বাবা আমার দ্বারা আর হচ্ছে না, বাবা আমার মনে হচ্ছে না আমি পারবো, বাবা পারছি না, হবে না, এরকম করতাম, কান্নাকাটি করতাম, না হচ্ছে না, অ্যাডজাস্ট করতে পারছি না, বুঝতে পারছি না কি করব। কিন্তু আমি এটাও বুঝলাম যে জীবনটা সবসময় স্মুথ হয় না, সবসময় ফুলের বাগানের মতন জীবন হয় না, এবং তার মধ্যে অনেকগুলো কাঁটাও থাকে, অনেকগুলো কঠিন সময় থাকে, অনেকগুলো স্ট্রাগলস থাকে, হার্ডলস থাকে, এবং সেগুলো ছাড়া কিন্তু মানুষের এগিয়ে যাওয়াটাও সমস্যা, কারণ সেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, এবং আর সেই সব এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু মানুষ আরও বড় হয়ে ওঠে। সেটা অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, এবং এখন আমার মনে হয় সেই মেয়েটি থেকে এখনের মেয়েটি অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি এক্সপিরিয়েন্স। আজ অশ্রু হোক প্রলয়, আজ নাচের ছন্দ হোক, ঘিরেছে ঘোর অন্ধকার আজ চারিদিকে আমার, অত্যাচারীর পাপের আগুনে জ্বলেছে চারিধার। অরুন্ধতির মধ্যে অনেক কিছু সুপার ন্যাচারাল জিনিস আছে, এবং সেগুলো যথেষ্ট কমপ্লিকেটিং, এবং সেগুলোকে পোর্ট্রে করতে যে খুব অসুবিধা হয়নি সেটা বলা ভুল। যথেষ্ট অসুবিধা হয়েছিল, কারণ এটা প্রথমবার অনেক কিছু আগে থেকে বুঝতে হয়েছিল যে এরকম করলে হয়তো এরকম এফেক্টটা দাঁড়াবে, যেটা আমার মনে হয় প্রমোতেই আসছে, যেখানে মিষ্টি একটা জায়গায় ঢুকছে। কোন জায়গায় ঢুকছে আমি বেশি ডিটেলে বলতে চাই না, আমি চাই সবাই গিয়ে সিনেমা হলে দেখুক, কিন্তু সেখানে হঠাৎ সেটাও বুঝতে পারছি যে মিষ্টি হঠাৎ অরুন্ধতী হয়ে উঠছে। প্রমোতে আপনারা সবাই সেটা দেখতেও পাচ্ছেন, এবং সেই সিকোয়েন্সটা করতে আমার যথেষ্ট রকম কঠিন লেগেছিল, কারণ যে মিষ্টি যে কোনো বাকি মেয়েদের মতো ভীষণই ডেন্টি, ভীষণই ডেলিকেট, সেই মিষ্টির মধ্যে হঠাৎ সেই অরুন্ধতীর আবার সেই পাওয়ারটা ঢুকে আসে। মিলে গেছে শঙ্কর, সব কিছু মিলে গেছে, এবং ভালো লেগেছিল, এক্সাইটিং লেগেছিল, বিকজ আই লাভ টেকিং চ্যালেঞ্জেস, উইদাউট চ্যালেঞ্জেস দেয়ার ইজ নো লাইফ। তো তাই জন্য এই ছবিতে এতগুলো চ্যালেঞ্জেস নিতে পেরে ভীষণ এনজয় করেছি। আমাদের মণিমা আবার জন্ম নিয়েছে শঙ্কর, রানী অরুন্ধতী, শঙ্কর, রানী অরুন্ধতী।